আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম পাকিস্তান শাহিন। বাংলাদেশ মূলত এইচপি যে টিমটা আছে সেটা অস্ট্রেলিয়ায় সেই টুর্নামেন্টটি খেলতেছে এবং টুর্নামেন্টে আরো বিগ বসে যারা খেলছিল পার্থ স্কোসাস, মেলবোর্ন রেনিগেটস এই ধরনের দল ছিল এবং পাকিস্তান শাহিন যিনি কিনা পাকিস্তানের দ্বিতীয় সারির দল, সেই পাকিস্তান শাহিন এবং বাংলাদেশের যে মধ্যকার যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটিতে ভাই মনে হচ্ছিল যে অরিজিনাল যে মানে বড় ভাইরা খেলতেছিল এবং পাকিস্তানের এত দর্শক ভাই, বাংলাদেশের এত দর্শক সে অস্ট্রেলিয়ার মতো একটা দেশে গিয়ে এরভাবে সাপোর্ট দেওয়া আসলেই অনেকটাই মানে একটা মানে আনবিলিভেবল বলা যায়। যেটা হচ্ছে প্রথমত বাংলাদেশ এইচপি টিম ব্যাটিং করে এবং ব্যাটিং এ খুব দুর্দান্ত ছিলেন তানজিদ হাসান তামিম এবং জিসান আলম শুরুতেই আউট হয়ে যায়। তারপরে আপনার পারভেজ হোসেন ইমন নামে এবং তিনিও ভালো একটা শুরু এনে দিলেও তারপরে আর তিনি কেমন একটা করতে পারে নাই। দিন শেষে প্রথমে পাওয়ার প্লেটাই ভালো হয়েছে, তারপরে মিডল ওভার গুলো একদমই বাজে গেছে। তারপরে ফিনিশিংটা শামীম হোসেন পাটোয়ারি যিনি কিনা তার 41 রানের সুবাদেই ভালো একটা স্কোর লাইন দাঁড় করায়। সো তারপরে বোলিং করতে নেমে ভালো শুরু পেলেও আবার সেই মোহাম্মদ হারিস যিনি কিনা পাকিস্তানের মূল দলে খেলে সেই মোহাম্মদ হারিসকে টপ মানে করতে পারে নাই, কিন্তু আস্তে আস্তে তারা রান রেট যেহেতু কম ছিল এবং মেরে তারা চলে গেছে একদম। তারপরে শেষের দিকে একটু কম্পিটিশন হয়েছিল কিন্তু ওটা আসলে তেমন একটা পুঁজি ছিল না বাংলাদেশ দলে। সো একটা কথাই বলবো যে বাংলাদেশ যেখানেই খেলুক না কেন আপনার দর্শক থাকবেই থাকবে, অবশ্যই থাকবে এবং দর্শকরাই হচ্ছে প্রাণ ক্রিকেটে। তো সেটাই আজকে প্রমাণ পেলাম আমরা আজকে। যাই হোক, মাত্র এত কম ওভারে খেলা খতম করে দেওয়ার নজিরবিহীন অবস্থা একটা বাংলাদেশ। তো বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে কিনা সেটাই সন্দেহ, কারণ পরের ম্যাচ পার্থ স্কোচার্সের বিপক্ষে। দেখা যাক কি হয়, লেটস সি হোয়াট হ্যাপেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।